আজকে বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুনিয়াবি জীবনে সফল হওয়ার পদ্ধতি। এই হাদিসটা আছে সহিহ মুসলিম কিতাবের মধ্যে, অতএব সহিহ হাদিস, এতে কোনো সন্দেহ নাই। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর রাসূলের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস, প্রায় 5000-এর বেশি হাদিস বয়ান করেছেন। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন মাত্র 3 বছর। অনেকে মনে করে 3 বছরে সবার চাইতে বেশি হাদিস তিনি শিখলেন কিভাবে? তার একটা সমস্যা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারাদিন পড়ে থাকতেন ওই 3 বছর, কিন্তু সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে তিনি অনেক কিছু ভুলে যাইতেন, স্মরণশক্তি একটু দুর্বল ছিল। একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্মরণশক্তি বড় দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কল মুবারকের মধ্যে এরকম হাত লাগিয়ে তাকে কিছু একটা এরকম দিয়ে দিলেন। কি যে দিয়েছেন! আবু হুরায়রা বলেছেন, আল্লাহর কসম, এরপর থেকে জীবনে কখনো আল্লাহর রাসূলের জবান মুবারক থেকে কিছু শুনেছি আর ভুলে গেছি, এরকম কখনো হয় নাই। মানে ওই সিনা মুবারক থেকে এমন কিছু দেওয়া হয়েছে যে আবু হুরায়রার সিনা খুলে গেছে। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বয়ান করেছেন, এবং বয়ান করেছেন শুধু এরকম নয়, যে এই হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আবু হুরায়রাকে নির্দেশ দিচ্ছেন। এটা বলেছেন যে, প্রথমত শুরু করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাউইয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়া লা তা'জিজ ফা ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল ফা ইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে হাদিস। এবার অর্থ বলি। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের প্রতি খেয়াল করতে বলেছেন দুনিয়ার জীবনে সফল হইতে হলে। এবং যে মনে রাখবেন, যে ব্যক্তি ইসলামের প্রেসক্রিপশন অনুযায়ী দুনিয়াতে সফল হয়, ইনশাআল্লাহ সে এই দুনিয়া যাপন করে আখিরাতে গেলে ওখানেও সফল হবে, তাই না? আমরা সফলতা বলতে যদি মনে করি বিল গেটস আমেরিকার আর ইলন মাস্ক এদের মতো ধনী হওয়া, যারা হালাল হারামে কোনো পার্থক্য করে না, তাহলে অসুবিধা। কিন্তু যদি আপনি উসমান গনির মতো ধনী হইতে পারেন, এমন ধনী যাকে দুনিয়াতে আল্লাহ তো ধন দিয়েছেন, দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য জান্নাতকে একেবারে ফুললি বুকিং করে দিয়েছেন, তো এরকম ধনী হইতে পারলে ফায়দা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাউইয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। হে আবু হুরায়রা, মনে রাখবে, কমজোর এবং দুর্বল মুসলমানের চাইতে শক্তিশালী এবং মজবুত ইমানের মুসলমান আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়া ফি কুল্লিন খায়র, তবে কমজোর হোক আর জবরদস্ত হোক, প্রত্যেক মুমিনের মধ্যে কিছু না কিছু ভালো আল্লাহ রেখে দিয়েছেন। এই হচ্ছে মূল কথা। এখন প্রথম কথাটা একটু খেয়াল করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানদেরকে একেবারে নিঃশক্তি, অসহায়, মেনমেনে অবস্থায় দেখতে পছন্দ করেন না। আল্লাহ চান মুসলমানরা অন্ততপক্ষে আর্থিক শক্তিতে বলিয়ান হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন দুর্বল, দুর্বল বলতে শারীরিকভাবে উদ্দেশ্য নয়, দুর্বল বলতে হচ্ছে ওভারঅল দুর্বল। এমন দুর্বল যে আপনার সামনে আপনার নবীকে কেউ গালি দিচ্ছে, আপনি কিছু বলতে পারতেছেন না। এমন দুর্বল যে একজন মানুষ এসে আপনার সামনে আল্লাহকে অস্বীকার করছে, আপনার এতটুকু ইলম নাই যে আপনি তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা ঠিক মতো দিতে পারেন। এমন দুর্বল যে ব্যক্তি, উদাহরণস্বরূপ, ইসলামের জন্য কখনো দরকার মতো কোনো পদক্ষেপ নিতে পারে না। তো এই মুমিনের চাইতে যে মুমিন পদক্ষেপ দিতে পারে, সে নিশ্চয়ই আল্লাহর কাছে বেশি প্রিয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উদ্দেশ্য হচ্ছে যে মুমিনের মধ্যে কল্যাণ আছে, ঈমান মানেই কল্যাণ, অর্থাৎ এক সময় না এক সময় জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যে মুমিন আল্লাহর জন্য দুনিয়াতে কিছু একটা করে গেছে, সেই মুমিন আর যে মুমিন কিছুই করে নাই, উভয়ে হাসরের ময়দানে বরাবর হওয়া সম্ভব না। আমরা অত কুরআন শরীফ পড়ি এবং পড়াই, কিন্তু যে পর্যায়ের খেদমত কুলতুলি সাহেব কিবলা আঞ্জাম দিয়ে গেছেন দারুল কিরাত প্রতিষ্ঠা করার মাধ্যমে, আপনার কি মনে হয় কিয়ামতের দিনে আমি যদি দাবি করি আল্লাহকে যে ফুলতুলি সাহেবের বরাবর আমি থাকবো, এটা কি কোনো যৌক্তিক কথা হইল? আল্লাহর বান্দার যে পর্যায়ের খেদমত করে গেছেন, আমি যদি বলি যে আমি হযরত শাহজালালের লেভেলে থাকবো, এটা কেমন কথা? শুনতেই তো বুকার মতো মনে হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিজের দেশ ছেড়ে এসেছেন আমাদের দেশে, ব্যবসা করতে তো আসেন নাই, দিন প্রচার করতে এসেছেন। আর আমি যদি মনে করি যে এরকম শক্তিশালী একজন মর্দে মুমিন, একজন মুজাহিদ, যিনি গৌড় গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছেন, সিলেটের মাটিতে যিনি ইসলামের বৃষ্টি বর্ষণ করেছেন, সেই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আর আমার মতো একেবারে
কিছুই নয়, এরকম মানুষ এক বরাবর, এটা তো খারাপ কথা। হ্যাঁ, মুমিন বলতে আল্লাহ নবী বলেছেন ফিকুল্লিন খাইর, প্রত্যেক মুমিনের মধ্যে একটা না একটা ভালাই আছে। কোনটা? যে প্রত্যেক মুমিনের মধ্যে ঈমান আছে। ঈমানটা কম বড় জিনিস নয়, ঈমান অনেক বড় জিনিস, কিন্তু ঈমানদারের মধ্যেও তো ক্যাটাগরি আছে। তো এই হাদিসের এই টুকরা থেকে আমরা বুঝতে পারি যে একজন মানুষের তার নিজের শক্তির জায়গাটা প্রথমে বোঝা উচিত, যে আমি কোন জায়গায় কাজ করতে পারবো। প্রত্যেকে কিন্তু এক জায়গায় কাজ করতে পারে না। উদাহরণ দিই, ধরেন ইসলামের খেদমত সাহাবায়ে কেরাম সবাই করেছে, কিন্তু এক একজনের খেদমতের ফিল্ড ছিল এক একটা। আপনারা জানেন ইসলামের সেই মহাবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর দরবারে আল্লাহ নবী বলেছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহিল মাসউল, আল্লাহর ডেকোরেটেড সুসজ্জিত তরবারিগুলোর মধ্যে একটা তরবারি হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের যত খেদমত করেছেন 99% বা 100%, 100% হয় না, 100% হয়ে গেল, 99 ভাগ বা 100 ভাগ খেদমত তিনি তার তরবারি দিয়ে তো করেছেন। ইসলামের খেদমত খালিদ করেছেন তরবারি দিয়ে। অপরদিকে সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি জিহাদ, তিনি মানে এত নরম তবিয়তের মানুষ ছিলেন, তিনি হাতে তরবারি ধরতেই পারতেন না, হাতে তরবারি ধরতেই পারতেন না। খন্দকের যুদ্ধের সময় তিনি আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মহিলাদের সাথে তাঁবুতে রেখে যান, আমি তরবারি ধরতেই পারি না। কিন্তু সেই হাসান ইবনে সাবিত ইসলামের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন ইসলামের খেদমতের জন্য। আপনি বলবেন যিনি হাতে তরবারি ধরতে পারেন না উনি কি খেদমত করেছেন? হাসান ইবনে সাবিত খেদমত করেছেন তার কবিতাটা, সাহিত্য নিয়ে। তিনি ইসলামের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ যখন কোনো কথা বলতো, খালিদ ইবনে ওয়ালিদের তরবারি এদেরকে জবাব দিত। যতটুকু খালিদ ইবনে ওয়ালিদের তরবারি জবাব দিত, অতটুকু হাসান ইবনে সাবিতের কবিতা এদেরকে জবাব দিয়ে দিত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান যখন কবিতা আবৃত্তি করে তুমি জিবরাইলের মাধ্যমে তাকে সাহায্য করো। তার মানে ইসলামের খেদমত কিন্তু দুইজনই করেছেন, একজন করেছেন তরবারি দিয়ে, একজন করেছেন কলম দিয়ে। তার মানে যদি খালিদ ইবনে ওয়ালিদ বলতেন যে আমি তরবারি ছেড়ে কলম হাতে নেব, হইতো না। আর হাসান ইবনে সাবিত যদি বলতেন আমি কলম ছেড়ে তরবারি নিব, তাও হইতো না। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যেন একটা বাগান ছিলেন, এই বাগানের মধ্যে সব ধরনের, সব রঙের, সব গন্ধের পুষ্প আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে রেখেছিলেন। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি সহবত লাভ করেছেন, কিন্তু তিনি মাত্র 15টার মতো হাদিস বয়ান করেছেন, মাত্র 15টা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাত্র 3 বছর আল্লাহর রাসূলকে পেয়েছে তিনি 5000-এর উপরে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলামের খেদমত করেছেন মুহাদ্দিস হিসাবে, হাদিসের জগতে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং ইসলামের শত্রুরা সাপের মতো বসে আছে মুসলমানদেরকে ফনা ফুটানোর জন্য, মুসলমানদেরকে খেয়ে ফেলার জন্য, এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিদ্দিকিয়তের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে দিয়েছেন। এবং তিনি সেই ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল লাউ কুনতু মুত্তাখিযান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকরান খালিলা, আল্লাহ ছাড়া আমার যদি আর কোনো পরম বন্ধু থাকতো তাহলে সেই বন্ধু হতো আবু বকর সিদ্দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ওয়াজিনা ঈমানু আবু বকর ফি ঈমানিল আলামি লারাজাহা, আবু বকরের ঈমানকে যদি এক জায়গায় এক পাল্লায় তোলা হয় আর तमाम মুমিনের ঈমানকে এক পাল্লায় তোলা হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার तमाम মানুষ যারা আমার প্রতি কোনো ইহসান করেছে এদের বদলা আমি দুনিয়াতে দিয়ে যাচ্ছি, একমাত্র আমার আবু বকরের কোনো বদলা দেওয়া সম্ভব নয়, আমার আবু বকরের বদলা আল্লাহ দেবেন কিয়ামতের ময়দানে। কিন্তু সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বয়ান করেছেন কয়টা? মাত্র 15টা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের খলিফা ছিলেন না, খেলাফতের বড় দায়িত্ব তিনি আদায় করেন নাই, তিনি করেছেন হাদিসের দায়িত্ব। মানে বুঝাতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা শক্তির জায়গা আছে। কেউ ভালো কথা বলতে পারে, কেউ ভালো লিখতে পারে, কেউ ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে, কেউ ভালো পড়াতে পারে, কেউ অন্য কিছু করতে পারে। আল্লাহর দ্বীনের খেদমতের নানান দিক রয়েছে, আপনাকে বুঝতে হবে যে কোন খেদমতটা আপনি আঞ্জাম দিতে পারেন। আপনি বলবেন এগুলো তো আলিম উলামার বিষয়, আমরা কিভাবে পারবো? কি পারবেন? আমি গতদিনও বলেছিলাম এক জায়গায়, আজকে আবার বলছি
যে আপনাদের ভাইয়েরা, আমাদের ভাইয়েরা যারা ইউরোপে যান, আমেরিকায় যান, এরা দেশের বাইরে গিয়ে মসজিদ, মাদ্রাসা এবং দারুল কিরাত প্রতিষ্ঠা করেছেন। ওই সকল জায়গায় আমি তো আর আমেরিকায় যাই নাই কখনো, কিন্তু ইউরোপে থাকি হিসাবে ইউরোপের বিভিন্ন দেশে আমার চোখের দেখা আছে। ইউকে, ব্রিটেন, সেটা তো আছেই, শত শত শাখা আমাদের মসজিদ, মাদ্রাসা, দারুল কিরাত। এছাড়া ফ্রান্স, স্পেন, পর্তুগাল, তারপরে গ্রিস, তারপরে অন্যান্য দেশ, ইতালি, এই সকল দেশে এই আপনার আমার মতো মানুষ, আমাদের বৃহত্তর সিলেট বিভাগ থেকে, আমাদের ফুলতলি মাসলাকের, আমাদের সিলসিলার মানুষ গিয়ে ওইখানে মসজিদ করেছেন, কেউ কেউ মাদ্রাসা করেছেন, দারুল কিরাত করা হচ্ছে। প্রত্যেক বছর একাধিক মাহফিল হয়, আমরা সেখানে যাই। আমার জন্য যাওয়া সহজ, যেহেতু আমি নিজেও ইউরোপে থাকি। আমি দেখে বিশ্বাস হয়েছে যে আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য শুধু নিয়ত থাকতে হবে। নিয়ত যদি খালিস থাকে, আল্লাহ আপনার জন্য নিজেই একটা উপায় বের করে দেবেন। আল্লাহর দ্বীনের খেদমত, খালি এটা মনে রাখবেন, দুইটা সূত্র, যে খালিদ ইবনে ওয়ালিদ করেছেন তার তরবারি দিয়ে, আর হাসান ইবনে সাবিত করেছেন তার কবিতা দিয়ে। যদি এত ডাইভার্সলি, এত বিবিধভাবে আল্লাহর দ্বীনের খেদমতের সুযোগ থাকে, তাইলে আপনিও ইনশাআল্লাহ করতে পারবেন। যিনি ভালো বক্তা, তার দায়িত্ব হচ্ছে আল্লাহর দ্বীন মানুষকে বুঝানো। যিনি ভালো লেখক, তার দায়িত্ব হচ্ছে লেখনের মাধ্যমে বুঝানো। একসময় বাংলা সাহিত্যে বিভিন্ন ইসলামী যে ধারা আছে, এটা তেমন কোনো অস্তিত্ব ছিল না। বাংলা সাহিত্য মূলে ছিল ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু কবি সাহিত্যিকদের দখলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই সকল মানুষের হাতে। এদের মধ্যে একজনই মুসলমান বড় কবি ছিলেন তখন, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আস্তে আস্তে যখন বাংলা সাহিত্য বাঙালি মুসলমানদের হাতে আসলো, লেখালেখি শুরু হলো, মুসলমানরা লেখলেন, কিন্তু ইসলাম বাংলা সাহিত্যে তখনও প্রবেশ করে নাই। ইসলাম আরও আস্তে আস্তে বাংলা সাহিত্যে প্রবেশ করেছে। এবং এই ক্ষেত্রে যিনি সবচেয়ে বড় আমার মতে ভূমিকা পালন করেছেন, তিনি হচ্ছেন মাসিক মদিনার সম্পাদক ছিলেন মরহুম মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ। নাম শুনেছেন মাসিক মদিনার সম্পাদক? আল্লাহর বান্দার খেদমত, সবচেয়ে বড় যে খেদমতটা, ফুলতলি সাহেবুল্লাহর সাথে তিনি খুবই ভালো সম্পর্ক রাখতেন। তাই সবচেয়ে বড় খেদমত হচ্ছে তিনি বাংলা ভাষায় ইসলামী সাহিত্য রচনাকে এমন একটা গতি দিয়েছেন যে আজকে যখন ঢাকায় বই মেলা হয়, তখন অন্যান্য ধারার সাহিত্যের চাইতে ইসলামী সাহিত্যের বইগুলো বেশি বিক্রি হয়। কেন? আস্তে আস্তে খেদমত করে পট পরিবর্তন করা হয়েছে। এভাবে যিনি গজল গাইতে পারেন, এটাও তো একটা নিয়ামত। সুন্দর গলা নিয়ে কেউ সিনেমায় গান গাইতেছে, আর কেউ নাতে রসুল গাইতেছে, দুইজন কি এক বরাবর হয়ে গেল? না। একজনের কণ্ঠ আল্লাহর রসুলের কাজে লাগছে, আল্লাহর নবীর খেদমতে খরচ হচ্ছে, আরেকজনের কণ্ঠ দুনিয়ার এমন একটা ফালতু কাজে যার কোনো ভ্যালু নাই, বরং গুনার কাজ। একইভাবে আপনি এলাকার গণ্যমান্য মানুষ, বিচারক মানুষ, প্রভাবশালী মানুষ, ধনী মানুষ, আপনাকে মানুষ সম্মান করে। তো এক জায়গায় হয়েছে, এটা খেলার টুর্নামেন্ট হচ্ছে, ঠিক আছে, টুর্নামেন্ট নিয়ে কিন্তু ঝামেলা হচ্ছে, আপনি সেটা সমাধান করে দিলেন, ঠিক আছে, ভালো কাজ, সুন্দর কাজ। কিন্তু এক জায়গায় ওয়াজ মাহফিল নিয়ে সমস্যা হয়েছে, সেখানে আপনি আর হাত দিতে যাচ্ছেন না, সেখানে আপনি বলছেন এগুলো আর আমার কাজ না। কেন আপনার কাজ না? ওয়াজ মাহফিল অথবা মাদ্রাসা অথবা এলাকায় দারুল কিরাত অথবা খানেকা, এই সকল কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা তো আমাদেরই দায়িত্ব। ফেরেশতা এসে তো আর করবেন না। তো আপনি যদি সমাজের গণ্যমান্য মানুষ হিসাবে মাহফিলের অথবা মসজিদের অথবা মাদ্রাসার সভাপতি হন, তাইলে আপনার মাধ্যমে এই খেদমতটা আরও বেগবান হবে। এটাকে আমি আপনার কাছে অনুরোধ করছি, যেভাবে আল্লাহর দ্বীনের খেদমতের নিয়ত করবেন, আল্লাহ সেভাবে আপনাকে তৌফিক দান করবেন।